জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। রায়ের পর আওয়ামী লীগের টিকে থাকা, ভবিষ্যৎ, নেতৃত্ব, রাজনৈতিক পুনরাগমন সবকিছু নিয়েই দলে ও বাইরে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিশ্লেষকদের মতে মৃত্যুদণ্ডের রায় কার্যত শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটিয়েছে। যদিও তিনি ভারতে পলাতক থাকায় রায় বাস্তবায়নে জটিলতা রয়েছে, কিন্তু তার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি চালিয়ে যাওয়া এখন প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ জানিয়েছে, শেখ হাসিনার রাজনীতিতে ফেরা প্রায় অসম্ভব এবং তার নেতৃত্বে আওয়ামী লীগের পুনরুত্থান আরও কঠিন হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলটি টিকে থাকতে চাইলে ভুল স্বীকার করে নতুন পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব সামনে আনতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বলেন, রায়ের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক গুঞ্জনের অবসান হয়েছে এবং ভারতে বসে তার রাজনীতি পরিচালনাও সীমিত হয়ে পড়বে। এদিকে কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা। দেশে শাটডাউন, অগ্নিসংযোগ বা হামলার আহ্বান দিয়ে তারা উল্টো মাঠে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে এবং জনমনে দলটির প্রতি বিরূপতা বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে দলটির অবস্থান আরও দুর্বল হবে এবং বিরোধীরা নৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।